আমাদের ভাই। আমরা শরীফ কি শুনছি, সংক্ষেপে শুনছি। ধন্যবাদ। মঠখোলা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মন্ডলী উপলক্ষে আয়োজিত আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি বড় ভাই হাবিবুর রহমান বাদল ভাই, উপস্থিত আছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় আমাদের শিক্ষাগুরু প্রবর্তক কুমার রায় সহ আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ এবং উপস্থিত এই এলাকার সম্মানিত গুরুজন ও এই স্কুলের ছাত্রছাত্রী। আসলে মঠখোলা বহুমুখী উচ্চ বিদ্যালয় এটি হলো আমাদের একটা প্রাণের জায়গা। আমরা যারা পড়াশোনা করি আমাদের পুরা স্টাডি লাইফে যেই ছাপ গভীরভাবে থাকে সেটা হলো প্রাথমিক বিদ্যালয় এবং উচ্চ বিদ্যালয়ে যে আমরা পাঠ করি সেটাই। আমরা কলেজ বা ইউনিভার্সিটিতে পড়াশোনা করি, আমরা সেখানকার শিক্ষকদেরকে ওইভাবে মনে রাখতে পারি না বা আমাদের মাঝে ওই রকম ছাপ পড়ে না। আমরা এই যে আজকে যে অনুষ্ঠানটা সবচেয়ে ভালো লাগছে যে আমাদের যারা শিক্ষা দিয়েছেন তাদের কাছ থেকে আমাদের পাঠখড়ি শুরু হয়েছিল ছাত্রদেরকে আমরা দেখতে পাচ্ছি। আমার আসলে বলাটা বসে গেছে, এই জন্য বেশি বলতে পারছি না। এটা হলো আমরা সাধারণভাবে যদি দেখি যে না আমাদের শিক্ষকদের এটা একটা প্রফেশনাল লাইফ, ওনারা এখানে চাকরি করেছেন, বেতন নিয়েছেন, বাস এরকম বিষয়টা কিন্তু আসলে এরকম না। আমরা যদি ডিপলি দেখি যে এখানে যারা বসে আছেন তাদের জীবনের সবচেয়ে মূল্যবান যে গোল্ডেন সময়টা এই স্কুলের পিছনে দিয়েছেন। আজকে আমরা যারা কর্মক্ষেত্রে সফল হয়তো কেউ কেউ সার্থক হয়েছে, সম্পূর্ণ অবদান ওনাদের কৃতজ্ঞতা আমরা আসলে এখানে ভাষায় প্রকাশ করতে পারবো না। অনেক কিছু, আমি 1985 সালে এখানে প্রথম ভর্তি হই ক্লাস 3-তে। যদি আমি প্রাইমারি স্কুলে ছিলাম, কিন্তু আমার বাবা যেহেতু এই প্রতিষ্ঠানের টিচার ছিলেন, তখন থেকে আমরা হাই স্কুলের ছাত্রের খুব সংস্পর্শে ছিলাম। এখানে অনেক স্মৃতিচারণ করছে। আমার আরো বেশি আমার যেহেতু আব্বা ছিলেন, ছাত্রের ক্ষেত্রে আব্বার কথা বেশি মনে পড়ছে। যাও আমি আর বেশি বলবো না। এখানে কিছু যখন স্কুলটার রেজাল্ট দেখি খুব মন খারাপ হয়। এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখি গোল্ডেন পায় না, একটা ছাত্র গোল্ডেন জিপিএ পায় না, আমাদের খারাপ লাগে, প্রচণ্ড খারাপ লাগে। আমাদের যতটা না খারাপ লাগে, আমাদের ছাত্রদের নিশ্চয়ই আরো বেশি খারাপ লাগে। তারা যে অবস্থায় স্কুলটা রেখে গিয়েছিলেন, স্কুলটা সেই অবস্থা নাই। কেন নাই? এই অবস্থা তো ছিল না। আজকে একটা গোল্ডেন জিপিএ পায় না এখানে একটা ছাত্র, যেখানে পার্শ্ববর্তী স্কুলে পাই 50-এর উপরে পাই। এটা নিয়ে আমরা কিন্তু ভাবি না। আজকে এলে পুনর্মিলনে একদিক দিয়ে আনন্দের, আরেক দিক দিয়ে আমি মনে করি আত্ম উপলব্ধির একটা বিষয় আছে। আমাদের এই সাইডটা দেখতে হবে, কেন এই স্কুলটা এত নিচের দিকে যাচ্ছে, শিক্ষার মান কেন নিচের দিকে যাচ্ছে। আমি মনে করি এটাও চিন্তা করার বিষয়। এখানে আইসিটি ল্যাব আছে একটা, জানেন যে আইসিটি ল্যাবটা এটা আমার মিসেস, সে প্ল্যানিং কমিশনের ডেপুটি সেক্রেটারি। আমি ওকে রিকোয়েস্ট করলাম যে তুমি তো অনেক জায়গায় দিচ্ছ, অ্যাটলিস্ট আমার স্কুলে একটা আইসিটি ল্যাব দাও। আমি ওকে রিকোয়েস্ট করলাম, সে তদবির করে এখানে আইসিটি ল্যাব দিয়েছে 19টা বা 21টা কম্পিউটার সহ। এবং এই কম্পিউটার লিটারেসিটা আমার মনে হয় এখান থেকে হচ্ছে। কীরকম হচ্ছে আমি জানি না। দুঃখের বিষয়, আমি কোনোদিন একটা ফিডব্যাক পাই নাই যে
যে আইসিটি ল্যাবটা ঠিকভাবে চলছে কি চলছে না, ছাত্রছাত্রীরা ব্যবহার করতে পারছে কি পারছে না। এবার কারো কাছ থেকে আমি শুনতে পাই নাই যে স্কুলের জন্য আরো কিছু করা যায় কিনা, আরো কিছু দেওয়া যায় কিনা। না, কেউ আমাকে কোনোদিন বলে নাই। এখানে আইসিটি ল্যাবটা যখন করে আমি প্রাইমারি স্কুল হেডমাস্টার আমার বন্ধু সজীবকে রিকোয়েস্ট করছি, সজীব তুমি দ্রুত এই কাজটা করে হেড টিচারের সাথে কথা বলে একটু কাগজগুলো দাও, ব্যবস্থা করছি। এটা দুঃখজনক। কালকে রাত্রে আসছি পাশের বিল্ডিংটা, আমরা এটা ছিল ছাত্রের কমন রুম। এই অবস্থা কেন? ছাদ নাই, আগে ছাদ ছিল স্কুলে, ছাদ নাই, টিন শুধু, এবং যা ভগ্ন দশা, যে কারোরই মন খারাপ হবে। এইভাবে তো থাকার কথা না, এরকম থাকার কথা ছিল না। এগুলো আমাদের হৃদয়ে রক্তকরণ হয়। আমরা যে এই যে আইসিটি ল্যাবের ব্যাপারে আমার পাশাপাশি দুইটা স্কুলে আমি তদবির করেছিলাম। একটা বরিশালে যাদেরকে দিয়েছি টাইম টু টাইম ফিডব্যাক দিয়েছে যে ভাই দেখেন আপনি আইসিটি ল্যাবটা দিয়েছেন, এই বরিশালে প্রত্যন্ত অঞ্চলের ছেলেরা কম্পিউটার লিটারেসিটা কোন লেভেলে চলে গেছে তারা দিচ্ছে। তারপর রিকোয়েস্ট করছেন একটা স্কুলের বিলিং করে দিতে। আমি আমার মিসেসকে দিয়ে অলরেডি ওটাও নাম লিখিয়েছি, হয়তো ওটা 4 তলা একটা বিল্ডিং হয়ে যাবে। কিন্তু দুঃখের বিষয় আমাদের মঠখোলা স্কুল থেকে কখনো কোনো ধরনের আমরা রিকোয়েস্ট পাই না। আমাদের এখানে অনেক বড় বড় লোক আছেন, আমার সামনে অনেক লোকজন আছেন, কারো না কারো কোনো না কোনো একটা লিঙ্কেজ আছে। এটা যদি আমাদেরকে সবার কাছে জানানো হয় যে স্কুলে এটা লাগবে ওটা লাগবে, আমরা হয়তো আমাদের জায়গা থেকে চেষ্টা করলে হয়তো ভালো অবস্থায় রাখতে পারবো। আমাদের যারা গুরুজন আছেন, অনেক কথাই আমার মনে পড়ছে যে কেমন ছিলেন। একটা উদাহরণ দেই, আমাদের তাপস স্যারের কথা যদি বলি, স্যার একদিন আমরা হয়তো কোনো খারাপ কাজ করেছিলাম বা মার একটা ঝামেলা করেছিলাম, স্যার আমাদেরকে এমনভাবে মারলো, স্যারকে কখনো মারতে দেখি না। আবার মারার পরে স্যার কান্না করতেছে যে স্যার বলতেছে আমার ছাত্রদেরকে আমি মারলাম। আজকে বিজন স্যারের কথা বলে, আমি যে বিজ্ঞান পড়েছি, এখন আমার বিজ্ঞান আমার বাচ্চাকে পড়াতে গেলে বিজ্ঞানের ওই বিষয়ে আর পড়া লাগে না, বই পড়া লাগে না, আমি পড়াতে পারি। তারপর স্যার আমাকে যে জ্যামিতি শিখিয়েছেন, আমার বাচ্চাদের অ্যাটলিস্ট জ্যামিতিটা আমার মাথায় এমনভাবে ঢুকে গেছে, আমি জ্যামিতি আমার বই দেখতে হয় না, আমার মেয়েকে আমি জ্যামিতি পড়াই, তার সম্পাদ্য উপপাদ্যগুলো এখনো পারি, অন্যগুলি পারি না। আমাদের মুমতাজ স্যার যখন বাংলা পড়িয়েছেন, আমাদের বাংলা একবার পড়াইলে ক্লাস করলে পরে আমার পরীক্ষার জন্য পড়া লাগতো না। অনেক স্যাররাই আছেন, সবার কথা আমি এই মুহূর্তে বলতে পারছি না। শাহাবুদ্দিন স্যারের কথা মনে পড়ছে, স্যার যখন ভূগোল পড়াইছেন, দিন রাত্রি বা ঋতু পরিবর্তন বা ল্যাব্রাডার স্রোত অথবা আটলান্টিক মহাসাগরের স্রোত, এখন আমার পড়া লাগে না। সেই ক্লাস থেকে যা শিখেছে এখন আমার মেয়েকে পড়াই, আটলান্টিক মহাসাগরের স্রোত। তারা এই লেভেলের টিচার ছিলেন, তারা ভার্সেটাইল ছিলেন, কাউকে পড়ে যেতে হতো না। কোন স্যার যদি বিজ্ঞানের শিক্ষক ছিলেন, উনি যদি হঠাৎ করে বাংলায় যেতেন, আমার কোনো পড়া লাগতো না। তাপস স্যারের কথা বলবো, স্যার তো আমাদের বিজ্ঞান ম্যাথ পড়াতেন, কিন্তু কোনো কারণে কোনো সিনিয়র স্যার যদি না আসতেন, স্যার বাংলা পড়েছেন। আবার আসবে ফিরে জীবনানন্দ দাশের কবিতা স্যার যেদিন পড়িয়েছেন, সেই দিন থেকে আমার জীবনানন্দ দাশের প্রতি ভালোবাসা তৈরি হয় যে জীবনানন্দ আবার আসবে ফিরে। এই কবিতা আমি কখনো ওইভাবে উপলব্ধি করি নাই, কিন্তু স্যার তো বাংলার টিচার ছিলেন না। আর স্যারদের আমাদের মৌলভী স্যার ছিলেন, আমি অনেক ছোট ছিলাম প্রাইমারি স্কুলে, স্যারও অনেক আদর করতেন। সব স্যারদের আমি সবার কথা বলতে পারবো না। বাতিল স্যার আছেন, মন্তর স্যার আছেন, নাসির স্যার আছেন, মুশির স্যাররা আছেন, স্যারদেরকে দেখতে পাচ্ছি, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। স্যারদের মুখে আমি আমার বাবাকে খুঁজে পাই। আমি আর বেশি করবো না, আমরা যেহেতু এত বড় একটা পুনর্মিলন করতে পারি, তার মানে আমাদের সক্ষমতা আছে। এখন চিন্তা করা উচিত আমরা এই স্কুলের শিক্ষার মানটা যাতে কিভাবে ভালো করা যায় সেটার চেষ্টা করা উচিত। আমাদের সম্মানিত স্যাররা আছেন, স্যারদের কাছ থেকে আমরা গেলে স্যারা গাইডলাইন্স অবশ্যই আমাদের দেবেন। সেবার সবাই যদি আমরা সচেষ্ট হই, আমরা এই স্কুলটা আগের যে হারানো গৌরব ছিল, সেই গৌরবটা আমরা পুনরুদ্ধার করতে পারবো এবং কিশোরগঞ্জ জেলায় সবচেয়ে ভালো স্কুলে আমরা পরিণত করতে পারবো।
আমার অনেক কথা বলে ফেলছে, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম।